শক্তিশালী জোড়া ভূমিকম্পের ২ দিন পর আবারও কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। ২৬ জুন আবার ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলার উত্তর উপকূলে। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, গতকাল আঘাত হানা সর্বশেষ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভেনেজুয়েলার উত্তরের মারাকাই শহরের ৬১ কিলোমিটার উত্তর পশ্চিমে। এদিকে ২৪ জুনের ৭.২ মাত্রার ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এরই মধ্যে নতুন করে ভূমিকম্প আঘাত এনেছে দেশটিতে। এ পরিস্থিতিতে ওই দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ধারণা করছে, এ সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩,৩৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১৭২ জনের বেশি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী নিখোঁজের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে। ২৬ জুন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো ঘোষণা দেন, লা গুয়াইরা অঙ্গরাজ্যে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় প্রবেশ সীমিত করা হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ এবং ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা জীবিত ব্যক্তিদের উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম চালাতে সংগঠিত হয়েছেন। কেউ কেউ তাদের ব্যক্তিগত যানবাহনকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন।